হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা টার্নারি প্লটটা কিভাবে অরিজিন পদ্ধতিতে তৈরি করতে পারি ফর আওয়ার জিওকেমিক্যাল পার্সপেক্টিভ। তো আজকে যে প্লটটা আমরা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে এই পিআইএ প্লট, প্লাজিকুলাস কেমিক্যাল অল্টারেশন। এই প্লটটা ফেডোয়াটেল 1997 দিয়েছিল। তো এই প্লট তৈরি করার জন্য আমরা কিছু ডেমো ডাটা অলরেডি এখানে এনেছি। আপনারা সকল ক্যালকুলেশন করার পরে এরকম পার্সেন্টেজ বাই ভ্যালু অফ একেসিএন এর ডাটা পেয়ে যাবেন। এই ডাটা পাওয়ার পরে আপনারা যেটা করবেন, আমাদের এখানে ডাটা আছে অলমোস্ট 21টার মতো। তো আমরা এখানে এটা কপি করে নিচ্ছি। আপনারা এই ডাটাগুলো এখানে জাস্ট নর্মালি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের যেটা কাজ হবে, আপনার প্লট বাটনে ক্লিক করবেন এবং আপনারা এখানে আই থিঙ্ক টার্নারিটা কোথায় পাবেন, ওয়েট, এই দেখেন স্পেশালিস্টের মধ্যে পাবেন টার্নারি। সো আমরা টার্নারির এইটা ক্লিক করব। এখন আপনাদের এখানে বলে রাখা ভালো, আমাদের এক্সেল শিটটা দেখাই যে এখানে ডাটাগুলো হচ্ছে এটা এ কে, মানে এ কে সি আর এন, এ কে সি আর এন। এই দেখেন এই এ কে উপরে উপরে, সি এখানে আর এন নিচে। তো আপনাদের এই যে এ কে সি এন এর এই যে ডায়াগ্রামটা আমরা যেটা তৈরি করতেছি, সেটা আমরা আমাদের ডেটাগুলো এই সিরিয়ালে সাজানো। তো এই সিরিয়াল যদি সাজানো থাকে তাহলে আপনারা এইটা মুখস্থ দিবেন যে এ কে যাবে ওয়াইতে, সি যাবে এক্সে এবং এইটা যাবে এন যাবে জেডে। এটা দিয়ে আপনারা এটা অ্যাড করে দেবেন। তো আমরা এটা অ্যাড করে ওকে দিয়ে দিলাম। দেখেন আমাদের ডাটা অলরেডি একটা ক্লাস্টার হয়ে গেছে এবং এই ডাটা ক্লাস্টার দেখে আপনাদের যেটা সর্বাধিক মনে হচ্ছে যে এই ডাটাটি সম্পূর্ণ 0 থেকে 100 পর্যন্ত আছে। তো আমাদের যেটা ইস্যু এখানে, যে আমাদের ডেটাটি 40 থেকে 100-র মধ্যে হবে। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে অ্যাক্সিসে এসে আমরা এক্স অ্যাক্সিসে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমটা আমরা দেব 0 থেকে 60, পরেরটা দেব আমরা 40 থেকে 100 এবং এটাও দেব আমরা 0 থেকে 60। এইটা আমি তখনই করব যখনই আমাদের এই ডায়াগ্রামটা এই ধরনের লিমিটেড অ্যাক্সিস লাগবে, মানে যেটা 40 থেকে 100 পর্যন্ত। যদি আমাদের ডায়াগ্রাম এরকম হতো, যদি এই ডায়াগ্রামটা চিন্তা করি যে এগুলো কিন্তু ফুল ডায়াগ্রাম, মানে 0 থেকে 100 সব অ্যাক্সিস বা অক্ষে আছে, এরকম যদি না থাকে, যদি এরকম থাকে তবে সেক্ষেত্রে আমি যে রুল করতেছি এই রুলে যাবে। এটা দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনাদের দেখেন এখানে ডাটাগুলো প্লটিং হয়ে গেছে। যেহেতু ডেমো ডাটা, এটা প্লটিংটা এরকম হয়েছে। এখন আপনাদের যদি মনে হয় যে আমাদের এই ডাটাটি প্লট করে যদি দেখাই, তাহলে একটু অপেক্ষা করতে হবে আপনাদের। আমি ডাটাটি প্লট করেই দেখাচ্ছি। এই ডাটাটি যে আমাদের এই টার্নারি ডায়াগ্রামটা ঠিক আছে কিনা। একটু অপেক্ষা করতে হবে। এই এক্সেল শিটটা একটু লার্জ ডাটা সেট, সো এটা একটু সময় নেয়। তো আমরা যেটা করব, আমরা এখান থেকে এসে আমরা একটু অপেক্ষা করছি। আমরা এখানে সম্ভবত এটা পেয়ে যাব।
এখানে ডাটা সেটটা সম্পর্কে একটু খোলাসা আছে, সো আমরা এখানে ওখানে পার্সেন্টেজ করা নেই, তো ওটা পার্সেন্টেজ করে নিতে হবে, কিন্তু আপনাদের এটা কনফার্ম দিচ্ছি যে আমাদের ডাটা প্লটিং ঠিক আছে, এবার প্লটিং করলে সঠিক পয়েন্টে পড়বে। তো আমাদের এখানে ওকে দিয়ে দিচ্ছি, আমরা প্লটিং দেখছি যে এখানে স্থির হয়েছে। এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে, যে দুটো জিনিস আমরা করলাম সেটা তো করা শেষ। এবার আমরা যেটা করব, আমরা আবার ফরম্যাটে যাব, এক্সিস টিক লেভেলে ক্লিক করব। এক্সিস টিক লেভেলে ক্লিক করার পরে আপনাদের এখানে আমার সম্ভবত শোগুলো উঠিয়ে দেব, আমি একটা শো উঠিয়ে দেখি। হ্যাঁ, শোগুলো সব আমি উঠিয়ে দেব নিজে। এবং এই সাথে সাথে আমি স্কেল টিক লেভেলস লাইন অ্যান্ড টেক্স এটাও আমি উঠিয়ে দিচ্ছি। সরি, এটা ঠিক থাকবে, আমাদের এখানে টিক গুলো থাকবে না, সো আমি নান করে দিচ্ছি, এই টিক গুলো থাকবে না, নান। দেখেন এই টিক গুলো সব উঠে যাচ্ছে। এবার ওয়াই অক্ষের ক্ষেত্রেও আমরা এখানে নান করে দেব, এবং এক্স অক্ষের ক্ষেত্রেও আমরা এখানে নান করে দেব। তাহলে আমাদের মোটামুটি ভিতরের সবকিছু শেষ। এবার গ্রিড গুলো আমি দেখাবো না, সো আমি কোনো গ্রিড দেখাতে যাচ্ছি না। ওকে, ওয়েট, আমরা আর একটু সেট আপ করে নিই। আই থিঙ্ক এই লাইনটা উঠবে কিনা আমি একটু চেক করি। নো, এই লাইনটা থাকবে। গ্রিডটা আমাদের এখানে শো করছে কেন? শো করার কথা না, আমরা সরি, আমি একটা অ্যাক্সিসে অফ করছি, দুইটা সবগুলো অ্যাক্সিসে আমাদের অফ করতে হবে, এটা আমার মিস্টেক হয়েছে। তো আমি সবগুলো অফ করে দিলাম। এখন দেখেন মোটামুটি পুরো ক্লিয়ার চলে আসছে, এবং এই যেগুলো এগুলো আপনারা অফ করে দিতে পারবেন, এগুলো কোনো বিষয় না। এখন আপনাদের এই প্লটের খুব কাছাকাছি আমরা চলে এসেছি। এবার ভিতরের লাইনগুলো ড্র করতে গেলে আমরা পার্ট 2 ভিডিও তলে দেখছিলাম যে কিভাবে একটা ছবি এনে পিছনে বসিয়ে আমরা কিভাবে কাজটা করতে পারি, সেভাবে আমরা কাজটা করে নেব। এক্ষেত্রে আরও বুদ্ধি আছে আপনাদের কাছে। ধরেন যে এটা কত পয়েন্ট, এটা 50-এর পয়েন্ট। তো 50-এর পয়েন্ট যদি আপনারা এখানে শো করান টিক লেভেলে, তাহলে 50-এর দাগ আপনারা পেয়ে যাবেন, তখন এই দাগটা আপনারা খুব সহজ দিতে পারবেন। তারপরে আপনার উপরের পয়েন্টগুলো সেগুলো আপনারা বসায়, এই ছবি বসায় সম্পূর্ণভাবে করে নিতে পারবেন। আর সাইডে যে এই যে অক্ষ, যে অক্ষ দ্বারা এই যে মানগুলো নির্দেশ করতেছে, এইটা আপনারা নিচে হাতে ড্র করবেন। এখান থেকে কার্ভ টুল, এখান থেকে লাইন টুল থেকে লাইন এরকম টানে, এবং এটা মিলায় দেখবেন এটা সঠিক আছে কিনা। আর এখানে যে অ্যাক্সিস যে লেভেল, এই যে এইগুলো আপনারা সমান ভাগে ভাগ করে এখান থেকে মিলায় মিলায় তারপরে এখানে দিয়ে দেবেন। এবং বাকি কাজগুলো আপনাদের অলরেডি আমরা শিখাইছি যে কিভাবে এটার কালার সিম্বল চেঞ্জ করতে হবে বাকিগুলো। তো এইভাবে করে কাজ করে। সকল ডাটা পয়েন্টগুলো আপনাদের এখানে দেখানোর সুবিধার্থে আমি দেখাই দিলাম। এটাই ছিল হচ্ছে টার্নারি প্লট ডায়াগ্রাম কিভাবে তৈরি করে তার একটি ধারণা। যদি আপনারা ফুল ডায়াগ্রাম তৈরি করতে চান সেক্ষেত্রেও আপনাদের কোনো সমস্যা নেই, জাস্ট আপনাদের ওখানে যে আমরা এক্সিস যে কম বেশ করেছি ওইটা আমরা করব না। কিন্তু যদি আপনাদের এই ধরনের ডেটা শিটে যদি আপনারা পয়েন্টগুলো, আপনাদের মানগুলো যদি এইভাবে করে নিয়ে আসেন যে প্রথমে এ এর মান থাকবে, তারপরে এটার মান থাকবে, তারপর এটার মান থাকবে, সেক্ষেত্রে আপনারা যখন অ্যাক্সিস সিলেক্ট করবেন ডাটা প্লটিং এর সময়, তখন প্রথমটাকে 2 দিবেন, এটাকে 2 দিবেন, পরেরটাকে 1 দিবেন, পরেরটাকে 3 দিবেন।
তাহলে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট প্লট সঠিকভাবে সঠিক স্থানে বসবে। সঠিক স্থানে বসবে, কিন্তু এখানে একটি শর্ত আছে। যে শর্তটির জন্য আপনাদের এখানে এতক্ষণ পর্যন্ত পয়েন্ট, আমিও ভাবতেছিলাম যে পয়েন্ট আমার সঠিক স্থানে বসছে কিনা। এটা বোঝার জন্য আপনাদের আরেকটা বুদ্ধি আছে, যে আপনাদের এক্সেল শিটে যেতে হবে। দেখেন আমার পয়েন্টগুলো কিন্তু 50-এর ঘরে, কিন্তু ডাটাগুলো পয়েন্ট বসেছে এই দিকে। তো আপনাদের এখানে যেটা বিষয়টা হয়েছে যে প্লটিং এর সময় এটা লেফট হ্যান্ডিক পয়েন্ট না রাইট হ্যান্ড ক্লকওয়াইজ পয়েন্ট না নট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, সেটা আপনাদের চেক করে নিতে হবে। তো এটা চেক করার জন্য টার্নারিতে যে এখানে একটা অপশন আছে কাউন্টার ক্লকওয়াইজ, এটাকে আপনারা ক্লকওয়াইজ করে দেবেন, করে আপনারা অ্যাপ্লাই করে দেবেন। দেখেন এইবার পয়েন্টগুলো 50-এর কাছাকাছি, এই জায়গায় ভ্যালু কিন্তু 50-এর কাছাকাছি ছিল। সো এটা 50-এর কাছাকাছি পয়েন্ট বসে গেছে, এবং এই দাগটা এর পরে দিয়ে দেবেন। তো এখন আর সমস্যা হবে না। তো এটাই ছিল বিস্তারিত টার্নারি প্লট। তো বিষয়টি, আপনাদের এই ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ সবাইকে।